বরিশালের ২৭টি বালুমহলের মধ্যে একটি হিজলা উপজেলার সৈয়দখালী শাওরা। বালুমহলটি নিয়ে জল খোলা কম হয়নি। দরপত্র জমা দেয়া নিয়ে মামলা থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের ১১ নেতার পদ স্থগিত হয়েছে। জেল খেটেছে কয়েকজন। এবার সেই বালুমহলে কোস্টগার্ডের অভিযান ঘিরে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও কোস্টগার্ডের দাবি অবৈধভাবে বালু উত্তোলন চলছিল সেখানে, তবে ইজারাদারের স্বজনদের অভিযোগ একটি চক্র পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সর্বোচ্চ দরদাতা হিসেবে হিজলার সৈয়দখালী শাওরা বালুমহলের ইজারা পায় আরবি এন্টারপ্রাইজ। ইজারা মূল্যের প্রায় ১৬ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমাও দেয় প্রতিষ্ঠানটি। ১ মে থেকে শুরু হয় বালু উত্তোলন। গেল রোববার হঠাৎ সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। ইজারাদার আবুল বাসেত সহ ৬ জনকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ ১,১২,৯৮,২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা, চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট সহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ইজারাদারের স্বজনদের অভিযোগ, বালুমহল টেন্ডার প্রক্রিয়ার শুরু থেকেই নানা ষড়যন্ত্র চলছিল। একটি চক্র পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে। টেন্ডার পাইছি বৈধভাবে টাকা দিয়ে গেছি ওখানে, সেটার এটা চক্রান্তভাবে এই কাজটা করছে, ক্ষতিগ্রস্ত করছে আমাদের। এবং আমরা এখন এমন অবস্থায় আছি, মানে আমরা সারাক্ষণে আতঙ্কে থাকি কখন কী হয়ে পড়ে। কারণ তাদের সন্ত্রাসী বাহিনী আছে, তাদের বড় একটা ক্যাডার বাহিনী আছে, প্লাস কোস্টগার্ড মিলে ক্ষতিগ্রস্ত করছে। অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোস্টগার্ড দক্ষিণ জোনের ঊর্ধ্বতন কেউ। কিছু জানা নেই দাবি ইউএনওর। আমি তো ওখানে ছিলাম না অভিযানের সময়। তারা কি বালুমহলের সীমানার বাইরে ছিল কিনা সেটা হয়তো বা তারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। ওখানে ছিল শুধু কোস্টগার্ড নিজেরাই, আর হলো ছিল ওইখানকার যে লোকজন যারা ধরা পড়ছে। এর আগে স্থানীয়দের দাবির মুখে টানা ২ বছর বালুমহলটির ইজারা বন্ধ ছিল। আবারও ছড়িয়েছে ভাঙন আতঙ্ক। লাখ লাখ ফুট ঘন ফুট বালি উত্তোলন করতেছে, যা স্থানীয়ভাবে অনেক ক্ষতি। ১-১৫০ ড্রেজার লাগাইয়া পুরা নদীতে কোনো জাল ফালানোর কোনো ব্যবস্থা নাই। নদী ভাঙ্গন দর্শে এবং ভাঙ্গা যাইতে আছে। এদিকে অভিযানে আটক ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। সম্প্রতি আদালতে তাদের হাজির করা হলে ডিম নিক্ষেপ করে একটি পক্ষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।